আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব পর্ব 5 থেকে শিখব। দেখো বাইনারি থেকে আমরা কি করে বাইনারি থেকে অক্টাল করতে পারি। তাহলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলো একটা থেকে একটা রূপান্তর করার নিয়ম হলো রেডিক্স পয়েন্ট। তাহলে বাইনারি সংখ্যা এখানে দেখো কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6টা। এই 6টা ডিজিট আমরা যে নিচে লিখে দেব। নিচে লিখে নিয়ে তারপর এই যে লক্ষ্য করবো রেডিক্স পয়েন্ট কোথায় আছে। রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে 3 বিট করে সাজাবো, যতগুলো আছে তাগুলো সবগুলো। আবার বাম দিকে আবার 3 বিট করে নিব। এখানে আমাদের মিলে গেছে, এদিকেও 3 বিট আছে, এদিকেও 3 বিট আছে। তাহলে আমরা এই 3টা বিট আবার নিচে আবার পুনরায় লিখতে হবে। এই 3 বিট আবার পুনরায় নিচে এখানে লিখবে। লিখার পরে এভাবে তীর চিহ্ন টেনে তারপরে নিচে লিখবে। তারপর আবার এই বাইনারি মানগুলো থেকে আমরা এই যে 6 কিভাবে পেলাম, আমরা ওই যে সূত্রে যাব। ওই যে দেখো সূত্রে আছে, সূত্রটা হলো ওই যে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। এই সূত্রটা ব্যবহার করব। এখান থেকে দেখো এই যে এখানে এই যে 110, এই যে আমরা বসাইলাম, এই যে 110। এখন জিরোর ঘরটা বাদ, 11 পড়লো 4 এবং 2 এর ঘরে, অর্থাৎ 2 আর 4 যোগ করো, যোগ করলে 6। এই জন্য এখানে এই যে 6 আসছে। আর এখানেও তো এই যে 110, এই মান আর এই মান তো একটাই, তাহলে এখানে 6 হলে এটাও তো 6 হবে। আর ওই যে মাঝখানে রেডিক্স পয়েন্ট, এই যে মাঝখানে রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, এই যে এই যে বাইনারি মানটা লিখে বেস দিয়ে সমান সমান উত্তর আমরা কত পেলাম, এই যে এখানে 6 রেডিক্স পয়েন্ট 6, এই যে 6 রেডিক্স পয়েন্ট 6 দিয়ে অক্টাল বেস দিয়ে দিলাম। অর্থাৎ আমরা এই যে বাইনারি মান থেকে এই যে আমরা অক্টাল হয়ে গেলাম। এভাবে করতে হবে। এটা ছিল আমার 1 নম্বর। এখন দেখো নিচে 2 নম্বর। এই যে 2 নম্বরে দেখো 2 নম্বর দেখো কয়টা ডিজিট দেওয়া আছে, 1 2 3 4 5 6 7টা ডিজিট দেওয়া আছে। 7টা ডিজিটের এই যে আমরা বাইনারি মান, এটা আমরা আবার এই যে পুনরায় যে 7টা ডিজিট এখানে লিখলাম। লিখার পরে লক্ষ্য করব রেডিক্স পয়েন্ট কোথায় আছে। রেডিক্স পয়েন্ট থেকে আমরা ডান দিকে 3 বিট, এই যে এই 3 বিট, এই 3 বিট আবার এই যে পুনরায় নিচে লিখব। আর এখানে আছে 1 বিট, এই যে 1 বিট এখানে নিচে লিখব। জিরোর কথা পরে বলছি। তারপর এখানে আছে 3 বিট, এই 3 বিট এই যে নিচে লিখব। আচ্ছা, নিচে পুনরায় যখন আমরা লিখব তখন পুনরায় লেখার পর আমরা সবগুলোকে 3 বিটে সাজাইতে হবে। এখানে 3 বিট, এখানে 3 বিট, আর এখানে আছে কত 1 বিট। কিন্তু সবগুলো 3 বিট করাতে এখানে আমার প্রয়োজন হচ্ছে আরও 2টা বিট। এই জন্য আমার ডান দিকে এই যে চিহ্ন, এই যে দিক চিহ্ন, এই দিকটা কোন দিকে বোঝাচ্ছে, ডান দিকে। এই ডান দিকে এই যে 00টা দিয়ে দিব। আর এখানে কিন্তু দিক চিহ্ন বাম দিকে, কিন্তু এখানে তো আমার 3 ঘর মিলে গেছে, এই জন্য 3 ঘর মিলেই লিখেই লেখা হয়েছে। কিন্তু যদি এখানে আমার 3 ঘর না হয়ে 1 ঘর হইতো অথবা 2 ঘর হইতো, তাহলে প্রয়োজনীয় বিটগুলো আমার এই বাম দিকে দিতে হইতো, আর ডান দিকেরটা প্রয়োজনীয় বিট ডান দিকে দিতে হবে। অর্থাৎ এই দিক চিহ্নই বোঝাবে তোমাকে কোন দিকে দিব। কিন্তু তুমি সবসময় যদি ওই সামনে দেও তাহলে হবে না, কারণ আমরা কিন্তু এই যে অক্টাল থেকে যখন বাইনারি করতাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতাম, তখন প্রয়োজনীয় বিট কিন্তু সবসময় সামনে অর্থাৎ বামিয়ে দিতাম। কিন্তু এই বাইনারি থেকে যখন আমরা অক্টাল হেক্সাডেসিমাল করব, তখন আমাদের রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে প্রয়োজন হলে ডান দিকে, বাম দিকে প্রয়োজন হলে বাম দিকে অতিরিক্ত বিট দিতে হবে। তারপর আমরা এই যে এগুলো মান বসাবো। দেখো এগুলো এই যে 001 আমরা এই যে সূত্রে বসায় দিই, এই যে 001, তাহলে 1 তো 4 এর ঘরে, তাহলে এটার মান 4 আসে, এই যে এটার মান 4 আসে, এই যে এখানে 4 লিখলাম। তারপর রেডিক্স পয়েন্ট দিয়ে এটার মান কত আসে দেখো 101, এই যে দেখো এই যে 101, এটার মান কত আসতেছে, এটা আসছে 5। অর্থাৎ 4 এর ঘরে 1, আবার যে 1 এর জায়গায় 1, 2 এর জায়গায় 0, 0টা বাদ, তাহলে 4 আর 1 যোগ করলে 5 আসে, যেমন 5 আসে, এই 5 লিখতে হবে এই যে এখানে 5। আর এটাও তো এই যে 001, এটা তো 4 এর ঘরে আসে, এই যে 001 এটা সমান 4, কারণ এই যে 4 এর ঘরে 1 আছে আর বাকিটি 0, এই জন্য এটি বাদ দিতে হবে না, এই জন্য যে এখানে 4 আসছে। তখন উত্তরটা লেখার সময় যে উত্তর এই যে আমরা বাইনারি মানটা লিখে বেস দিয়ে সমান সমান, তারপরে যে 4 রেডিক্স পয়েন্ট 54, এই যে 4 রেডিক্স পয়েন্ট 54 দিয়ে বেস দিয়ে দেবো। এই আমার অক্টাল হয়ে গেছে।
এই বাইনারি থেকে অক্টাল হয়ে গেছে। ঠিক আছে, আমরা সামনের ভিডিওতে আমরা দেখব বাইনারি থেকে আমরা কি করতে পারি, হেক্সাডেসিমাল করতে পারি। দেখবি তো ইনশাল্লাহ।